আসসালামু আলাইকুম। আজ আমরা এক নজরে খত্তে সম্বুলির আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখব। তো প্রথমে খত্তে সম্বুলের আলিফ লিখতে হলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে বাঁশ কলম আছে সেটাকে আমাদের রঙের মধ্যে ভালো করে চুবিয়ে নিতে হবে। এরপর পৃষ্ঠার উপর আলতো করে বাঁশের বাঁশকলমের আগাটা বাঁকা করে ধীরে ধীরে নিচের দিকে টানতে হবে এবং যখনই আমাদের কালিটা শেষ হয়ে যাবে আমরা প্রত্যেকবার কালিটাকে ভরে নেব আমাদের কলম দ্বারা। আমাদের যে বাঁশকলমটা আছে যেটা দিয়ে আমরা খত্তে সোম বলে লিখছি, আমরা নিচের দিকে হালকা করে বাঁকা করে ছেড়ে দিব, তাহলে আমাদের আলিফটা হয়ে যাবে। খত্তে সম্বরের আলিফটা এভাবে লেখা যায় এবং আমরা আলিফটা আর একটু বাঁকা করেও লিখতে পারি। যে এক টানে যদি আমরা লিখতে চাই তাহলে আলতো করে বাঁকা করে নিচের দিকে হালকা করে বাঁকা করে ছেড়ে দিতে হবে এবং আমরা সবসময় খেয়াল করব যে আমাদের বাঁশ কলমটা যাতে আগার দিকটা একটু বাঁকা থাকে। আমরা যদি কলমটাকে হালকা করে বাঁকা করে লিখতে পারি তাহলেই কিন্তু বাঁকা করে ধরতে পারি তাহলেই কিন্তু আমাদের আলিফটা হয়ে যাবে। দেখুন, এভাবেও বাঁকা করে খত্তে সুম্বুলের আলিফ লেখা যায়। তো আপনারা অবশ্যই নিজে নিজে ট্রাই করবেন। নিজে যত ট্রাই করবেন আপনাদের আলিফটা তত সুন্দর হবে। এই আলিফটা যদি একবার সুন্দর হয়ে যায় তাহলে খত্তে সুম্বুলির অন্যান্য হরফগুলোও লেখা অঙ্কন করা সহজ হবে। তো এখন আমরা দেখব যে কিভাবে খত্তে সুম্বুলির বা লিখতে হয়। আলিফ লেখা শেষ, এখন বা লিখতে হলে আলিফের মতো মানে ছোট্ট একটা আলিফ লিখতে হবে। বার শুরুতে ছোট্ট করে আমরা আলিফের মতো বাঁকা করে একটা ছোট্ট আলিফ লিখে নেব। এরপর নিচ দিক দিয়ে আমরা একটু বাঁকা করে অনেকটা লেজের মতো করে আমরা বাঁকা করে বার লেজটা দিয়ে নিব। দেখুন, এইভাবে সুন্দর করে আপনারা নিজে থেকে ট্রাই করবেন। যত নিজে থেকে চেষ্টা করবেন তত আপনাদের হরফগুলো সুন্দর হবে। তো এইভাবে করলে কিন্তু আমাদের বা হয়ে যাবে। দেখুন, এভাবে চাইলে আমরা এভাবে ঘুরিয়েও দিতে পারি। বায়ের লেজটা আমরা এভাবে ঘুরিয়েও দিতে পারি এবং নিচে একটা নুক্তা দিলে এটা কিন্তু বা হয়ে গেল। তো আপনারা এভাবে খত্তে সুম্বুলির বা লিখতে পারেন। তো খত্তে সুম্বুলির বা এভাবে লেখা হয় এবং উপরে যদি আমরা আরো দুইটা নুক্তা দিয়ে দেই তাহলে আমাদের তা হয়ে গেল। এবং আমরা যদি উপরে আরেকটা নুক্তা দিয়ে দেই তাহলে কিন্তু সা হয়ে যাবে। তো আমরা বাটা আবার লিখছি। আমরা প্রথমে ছোট্ট একটা আলিফ, আমি আবারও বলছি, যদি আমরা আলিফটা ঠিক করতে পারি তাহলে আমাদের খত্তে সুম্বুলির অন্যান্য হরফগুলোও ঠিক হয়ে যাবে। তো এভাবে বায়ের উপর দুইটা নুক্তা দিলে তা এবং আরেকটি নুক্তা দিলে সা হয়ে যাবে। তো এটা হচ্ছে খত্তে সুম্বুলির আলিফ, বা, তা, সা। তো এভাবে আপনারা নিজে নিজে চেষ্টা করবেন, তাহলে যত চেষ্টা করবেন তত আপনাদের হরফগুলো সুন্দর হবে। তো বা আরেকভাবেও লেখা যায়, সেটা হচ্ছে আমরা সামনের আলিফটা না দিয়ে যদি নিচের যে লেজটা শুধু এইভাবে যদি আমরা একটা লেজও দিয়ে দেই, লেজের মতো করে দিয়ে দেই তাহলে আমাদের বা হয়ে যাবে। এভাবেও বা লেখা যায়। নিচে একটা নুক্তা দিলে বা হবে, উপরে দুইটা নুক্তা দিলে তা হবে এবং আরেকটা নুক্তা দিলে সা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে কিভাবে খত্তে সুম্বুলির হরফগুলো লিখতে হয়। তো
আমাদের হয়ে গেল আলিফ, বা, তা, সা। এখন আমরা লিখব জিম। তো জিম লেখার জন্য এইভাবে আলতো করে বাঁশ কলমটা পাকা করে নিয়ে এবং নিচের দিকে ছেড়ে দিয়ে আমরা জিমটা লিখে নিচ্ছি। দেখুন, এভাবে জিম লিখতে হয়, এভাবে খত্তে সম্বলির জিম হয়। তো মাঝখানে আমরা এখন যদি একটা নোক্তা দিয়ে দেই তাহলে আমাদের জিম হয়ে গেল। তো আমরা চাইলে জিমটা অন্যভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে আমরা জিমটা লেখার জন্য একই নিয়মে জিমের মাথাটা দিয়ে নিব এবং কলমটাকে ভিজিয়ে জিমের মাথাটা সুন্দর করে দিয়ে আবার নিচ দিক দিয়ে টান দিয়ে আর একটু লেজ বাড়িয়ে দিলেই আমাদের জিম হয়ে যাবে। এবং জিম লেখা এটা কিন্তু হা হয়ে গেল, এবং আমরা যদি মাঝখানে একটা নুক্তা দিয়ে দেই তাহলে জিম হয়ে গেল। তো জিমের যদি আমরা পেটের মধ্যে নুক্তা না দেই তাহলে হয়ে যাবে হা, আর যদি পেটের মধ্যে একটা নুক্তা দেই তাহলে সেটা হয়ে যাবে জিম। তো জিম আরেকটা ভাবেও লেখা যায়, সেটা হচ্ছে আমরা উপর দিক দিয়ে একটা বাঁকা করে আলিফ লিখে নিব, এরপর মাথাটা বাঁকা করে নিয়ে আবার নিচের দিকে একটু লেজ দিয়ে দিলে এটা কিন্তু জিম হয়ে যাবে। যদি আমরা মাঝখানে একটা নোক্তা দিই, আর নোক্তা না দিলে এটা হয়ে যাবে হা। আর জিমের উপরে যদি আমরা একটা নোক্তা দিই তাহলে তখন সেটা হয়ে যাবে খ। আর জিমের যদি আমরা নোক্তা না দেই তাহলে হবে হা, আর মাঝখানে একটা নোক্তা দিলে হয়ে যাবে জিম। তো আপনারা যখন এই ক্যালিগ্রাফিগুলো করবেন তো আপনাদেরকে একটু হরফের জ্ঞান থাকতে হবে, যে কোন হরফটা কেমন, আরবি হরফগুলো কেমন। যদি আপনি আপনার আরবি হরফের জ্ঞান থাকে তাহলে আপনি খত্তে সুম্বুলির প্রতিটা হরফ খুব সহজেই লিখতে পারবেন। তো যদি আপনারা জেনারেল লাইনের হয়ে থাকেন তাহলে অবশ্যই হরফ সম্পর্কে একটু একটু জ্ঞান থাকতে হবে। তো আমাদের আলিফ, বা, তা, সা, জিম, হা, খ হয়ে গেল। এখন আমরা লিখব দাল। তো দাল লেখার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আলিফের মতোই একটু বাঁকা করে লিখতে হবে, মানে আলিফটা একটু বাঁকা করে লিখতে হবে। দেখুন, এভাবে একটু বাঁকা করে নিয়ে আবার নিচ দিক দিয়েও যদি আমরা বাঁকা করে বায়ে বা যেভাবে লিখেছিলাম ওইভাবে যদি আমরা একটা লেজ দিয়ে দেই তাহলে আমাদের হয়ে যাবে দাল। দেখুন, এভাবে দাল লিখতে হয়। তো আমরা যদি দালের উপর একটা নুক্তা দিয়ে দেই তাহলে সেটা হয়ে যাবে দাল। তো দাল অন্যভাবেও লেখা যায়, সেটা হচ্ছে আমরা যদি আলিফ যেভাবে লিখেছিলাম ওই রকম একটু বাঁকা করে যদি একটা আলিফ লিখি এবং নিচ দিক দিয়ে একটু বাঁকা করে যদি একটা লেজ দিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের দাল হয়ে যাবে। তো মূল কথা এটাই যে আমাদেরকে আলিফটা সুন্দর করে লেখা শিখতে হবে। যদি আমরা আলিফটা লেখা শিখতে পারি, একবার হয়ে যায়, তাহলে আমাদের অন্যান্য হরফ লেখাটা অনেক সহজ হয়ে যাবে। আমরা দালের উপরে একটা নুক্তা দিয়ে দিলাম তাহলে হয়ে গেল দাল। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লিখছি খত্তে সুম্বুলির হরফ দাল, দাল, দাল। এখন লিখতে হবে র। তো র লেখার জন্য আবার আলিফটাকে একটু বাঁকা করে লিখে নিচ দিক দিয়ে একটু টান দিয়ে এখন র এর লেজটা দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে আমাদের র। তো রটা এভাবেও লেখা যায়, অন্যভাবেও লেখা যায়।
তো আমরা দেখব যে কিভাবে র লিখতে হয়। তো আরেকটা জিনিস, যে রর উপরে যদি আমরা একটা নুক্তা দিয়ে দেই তাহলে সেটা হয়ে যাবে যা, ঠিক আছে। আর রটা আরেকভাবে লেখার নিয়ম হচ্ছে যে আমরা যদি বা যেভাবে লিখে, হ্যাঁ, ওই আলিফ ছাড়া যেভাবে আমি বা দেখালাম ওইভাবেও যদি আমরা একটু মাথাটা একটু মোটা করে দিয়ে দেই তাহলে আমাদের র হয়ে যাবে। তো রর উপরে একটা নুক্তা দিলে ওইটা র যা হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে আমরা র লিখব। তো আমাদের আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র শেষ, যাও শেষ। এখন আমরা দেখব কিভাবে সিন লিখতে হয়। তো সিন লিখতে হলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ছোট্ট করে একটা আলিফ লিখতে হবে এবং তার নিচে আমরা আরেকটা আলিফ দিয়ে আলিফের মাথা একটু বাঁকা করে লিখতে হবে। দেখুন আমি লিখছি এভাবে। এরপর আবার পেট চিরে নিচের দিক দিয়ে একটু টান দিয়ে এখন আমাদেরকে লেজটাকে দিয়ে দিতে হবে। আমরা লেজটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমরা এইখানে সিনের লেজটা দিয়ে দিলাম। তো এইটা হয়ে গেল সিন। আর আমরা সিনের উপরে যদি নুক্তা দিয়ে দেই 3টা, সেক্ষেত্রে সেটা আর সিন থাকবে না, হয়ে যাবে শিন। বুঝতে পারছেন যে কিভাবে সিন লিখতে হয়, শিন লিখতে হয়। তো সিন শিন একই, শুধু একটার মধ্যে নুক্তা থাকবে আর একটার মধ্যে নুক্তা থাকবে না। তো আমরা আরেকটা ভাবে সিন লেখা যায় সেটাও দেখে নেই যে কিভাবে সিন লিখতে হয়। তো এভাবে করে আমাদেরকে নিচের দিকে টান দিয়ে এখন লেজটাকে দিয়ে নিতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে শিন। কিন্তু এটা লেজটা দিতে যে আমার একটু মোটা হয়ে গেল। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আমরা এখানে এইভাবেও সিন লেখা যায়, তবে আমার একটু লেজটা মোটা হয়ে গিয়েছে। আমরা এটাকে স্কিপ করছি, আমরা এটাকে হাইড করছি। তো এরপর আবার চেষ্টা করছি যে সিন কিভাবে লিখতে। আমরা যদি আলিফের মাথাটা বাঁকা নাও করি তাহলেও কিন্তু আমাদের সিনটা হয়ে যাবে। দেখুন এভাবেও কিন্তু সিন লেখা যায়, খত্তে সম্বলির সিনটা লেখা যায়। তো এখন আমাদের লেজটা দিয়ে দিলেই এটা হয়ে যাবে সিন। আর সিনের উপরে যদি আমরা 3টা নুক্তা দেই তাহলে সেটা আর সিন থাকবে না, তখন সেটা হয়ে যাবে শিন। এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনটা সিন আর কোনটা শিন। দুইটা লেখার নিয়ম কিন্তু একই, একটার উপরে নুক্তা দিতে হবে আবার আরেকটার মধ্যে নুক্তা থাকবে না। যেটা নুক্তা থাকবে না সেটা সিন, আর যেটার মধ্যে নুক্তা আছে সেটা হচ্ছে শিন। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে সিন আর শিন লিখতে হয়। তো আমি সিনের উপর যদি আরো 3টা নুক্তা দিয়ে দেই তাহলে সেটা শিন হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে সিন আর শিন। এখন সিন আর শিন গেল, এখন আমরা লিখব যে কিভাবে সদ লিখতে হয়। সদ, তো সদ লেখার জন্য আমরা কাগজটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের জায়গা ওইদিকে ভরে গিয়েছে। আমরা কাগজটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে সদ লিখতে হয়। তো সদ লিখতে হলে আমাদেরকে একটু বাঁকা করে লিখে নিচের দিক দিয়ে একটু টান দিয়ে দিলেই এটা হয়ে যাবে সদ। দেখুন সদটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে খত্তে সম্বলির সদ, ঠিক আছে। এটা এখন একটা লেজ দিয়ে দিলেই আমাদের সদটা কমপ্লিট হয়ে যাবে। আর একই নিয়ম হচ্ছে যে সদের উপরে একটা নুক্তা দিয়ে দিলে এটা আর সদ থাকে না, এটা দদ হয়ে যায়, ঠিক আছে। তো সদ আরেকটা ভাবেও লেখা যায়, একটু বাঁকা টাইপের আর কি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আর কি লিখতে হয়। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সদ, ঠিক আছে, এটাও সদ। তো একটু লেজটা দিয়ে দিলেই এটা সদ হয়ে যাবে।
লেজ দিচ্ছি, হ্যাঁ লেজ দিলেই সদ হয়ে যাবে। যারা শুরুর দিক দিয়ে শুরু থেকে আপনি ক্যালিগ্রাফি শিখতে চাচ্ছেন, তো তাদের জন্যই আর আসলে আমার এই হরফগুলো এক নজরে দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আপনি প্রতিটা হরফ, যাতে আপনি এগুলো দেখার পর আপনার এগুলো হয়তো মনে থাকবে না, তবে আপনি এক নজর দেখে নিলে অনেকটা আইডিয়া হয়ে যাবে যে কোন হরফ কিরকম দেখতে। ঠিক আছে, আর সদ কিভাবে লিখতে হয়, দদ কিভাবে লিখতে হয়, এটাও আপনাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে। তো এখন আমরা লিখব ত। ঠিক আছে, সদ হয়ে গেল, দদ হয়ে গেল, এখন ত। একই নিয়মে সদের মতোই, শুধু একটু একটু লেজটা লম্বা করে দিলেই ত হয়ে যাবে। উপর দিক দিয়ে একটা আলিফের মতো দিয়ে দিলাম, তাহলে এটা ত হয়ে গেল। আর একটা নুক্তা দিয়ে দিলে এটা ত থাকলো না, এটা জ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ত, জ। এখন তটাও এই সদের মতো, আমি যে এখানে সদ লিখেছি ওইটার মতো বাঁকা করে লেখা যায়। আমি দেখাচ্ছি যে কিভাবে ত লিখতে হবে বাঁকা করে। মাথাটাকে একটু বাঁকা করে নিচের দিকে টান দিয়ে, এটা হচ্ছে ত। আবার উপরে যদি আমি একটা নুক্তা দিয়ে দেই তাহলে ওইটা হয়ে যাবে জ। ঠিক আছে, ত জ, সদ দদ ত জ। এখন আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে আইন। আইন কিভাবে লিখতে হয়, তো সুপ্রিয় দর্শক, এখন আমি লিখব আইন। তো আইনের জন্য আমাদেরকে আইনের মাথাটা লিখতে হবে, একটু বাঁকা করে উপরের দিকে টান দিতে হবে, একটু পেটের দিক থেকে নিচের দিকে টান দিতে হবে, এরপর নিচ থেকে আবার বাঁকা করে উপরের দিকে টান দিতে হবে। ঠিক আছে, তো এরপর এই পেট থেকে আবার উপরের দিকে একটা চাঁদের মতো করে দিয়ে দিলেই এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আইন। আইন হয়ে যাবে। ঠিক আছে, আর এখন আইনের উপরে যদি আমি একটা নুক্তা দিয়ে দেই তাহলে সেটা আর আইন থাকবে না, সেটা হয়ে যাবে গয়। আইন গয়। ঠিক আছে, আইন গয়। এখন আইন আরেকভাবেও লেখা যায়, সেটা হচ্ছে লম্বা লেজে। লম্বা লেজে আইন কিভাবে লিখতে হয়, আগের মতো করেই আমরা লিখে শুধু নিচ দিক দিয়ে একটু লম্বা করে লেজ দিয়ে দিলে এটা আইন হয়ে গেল। আর আইনের উপরে যদি আমরা একটা নুক্তা দিয়ে দেই তাহলে সেটা আর আইন থাকে না, সেটা হয়ে যায় গইন। দেখতে পাচ্ছ আমরা আইন আর গইন কিভাবে লিখেছি। এখন আইন গইনের পরে এখন আমরা লিখব ফা। তো ফা লেখার জন্য আমাদেরকে ফায়ের মাথাটাকে লিখে নিচ দিক দিয়ে একটা লেজ দিতে হবে, অনেকটা বায়ের মতো। বায়ের মতো আমরা যদি এখানে একটা লেজ দিয়ে দেই তাহলে আমাদের ফা হয়ে যাবে। তো ফা এভাবে লিখতে হয়। ঠিক আছে, একটা নুক্তা দিয়ে দিলে হয়ে গেল ফা। ঠিক আছে, ফা ওই ফা না কিন্তু, এটা হচ্ছে খত্তে সুম্বুলির ফা। ঠিক আছে, আর ফা আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে মাথা রেখে পুরো মিলিয়ে। ঠিক আছে, মাথার মধ্যে কোনো ফাঁকা অংশ থাকবে না। দেখো আমার বাম পাশে যে অংশ, যে ফাটা আমরা লিখেছি সেটার মধ্যে ফাঁকা আছে, মাথা মানে গোল অংশটা, কিন্তু এটার মধ্যে কোনো ফাঁকা নাই। একটু ছোট করে লিখেছি, তোমরা বুঝে নিও। এখন আমরা লিখব ফার পরে অফ। ঠিক আছে, ফার পরে আমরা এখন লিখব ফা কফ। এই কফ লিখতে হলে এইভাবে লিখতে হবে, মানে ফার মতোই, অনেকটা ফার মতোই, তবে ফা না, এটা হয়ে যাবে কফ। ঠিক আছে, এখন কফ আমরা আরেকভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে অনেকটা বাংলা অক্ষরে তর মতো করে একটু গোলগাল। ঠিক আছে, তো এভাবে আমরা উপর দিক থেকে টান দিলে এটা হয়ে যাবে অফ। দেখতে পাচ্ছ যে তোমরা তোমরা মানে তোমরা অনেক সময় এটা গুলিয়ে ফেলো যে কোনটা কফ কোনটা ফা, তো এটা একটু ক্লিয়ার হয়ে নিবা, অনেকবার চেষ্টা করবা
যদি কোনো অক্ষর তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা একটু পিছে একটু টেনে তোমরা দেখে নিবা। এখন আমরা লিখছি কাফ, ঠিক আছে, এটা হচ্ছে কাফ। কাফটা একটু লম্বা সাপের মতো আর কি। এটা হচ্ছে কাফ। এখন মাথাটা একটু উপর দিকে উঠা দিলে এটা হয়ে গেল কাফ। কফ, কাফ। এখন কাফ আমরা অন্যভাবেও লেখা যায়, সেটা দেখাচ্ছি। যে খত্তের সম্বলির কাফ অন্যভাবে কিভাবে লেখা যায়। তো খত্তের সম্বলির একটা হরফ, প্রত্যেকটা হরফই কিন্তু বিভিন্নভাবে লেখা যায়। তো আমি এখানে যেগুলো সম্ভব দেখাচ্ছি, এছাড়াও অনেকভাবে লেখা যায়। তো আমি এখানে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে খত্তে সুম্বলির হরফগুলো কিভাবে লিখতে হয়। দেখো, এভাবে কিন্তু কাফ লেখা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে কিন্তু আগেরটার কাফটাই আমার কাছে সুন্দর লাগে। তোমরা যখন ক্যালিগ্রাফি করবা তখন এই কাফের থেকে ওই আগের কাপটা যদি তোমরা দাও তাহলে ক্যালিগ্রাফিটা অনেক সুন্দর দেখাবে। এখন লিখবো হচ্ছে লাম, ঠিক আছে। একটু লাম বাঁকা করে দিলেই হয়ে গেল লাম। কাফ, লাম। এখন লিখছি মিম। দেখো, মাথাটা বাঁকা করে এখন লম্বা একটা লেজ দিয়ে দিলেই কিন্তু আমাদের মিম হয়ে যাবে। এই দেখো কত সুন্দর একটা মিম হয়ে গেছে, ঠিক আছে। এখন মিমটা কিন্তু আমরা চাইলে একটু গোল গালও লিখতে পারি, গোল করেও লিখতে পারি। সেটা তো আমাদের একটু দেখায় যে মিম গোল করে কিভাবে লিখতে হবে। আগের নিয়মে মাথাটাকে একটু গোল করে নিয়ে এরপর আমরা একটু গোল করে একটা টান দিব, ঠিক আছে। গোল করে একটা টান দিব, মানে উল্টা তর মতো, ঠিক আছে। তাহলেই কিন্তু এটা হয়ে যাবে মিম। এখন নুন কিভাবে লিখতে হয়, মাথাটাকে একটু বাঁকা করে নিয়ে চাঁদের মতো করে দিলে কিন্তু এটা হয়ে গেল নুন। মিম, নুন। নুন কিন্তু আরেকভাবেও লেখা যায়। দেখো, আলিফটাকে একটু বাঁকা করে দিয়ে আবার আবার আরেকটা আলিফ কিন্তু আরেকটা বাঁকা করে পাশ দিয়ে উঠিয়ে দিলেই কিন্তু নুন হয়ে গেল। শুধু একটা উপরে নোক্তা দিয়ে দিলে এটা নুন। এই নুনটা সুন্দর, ঠিক আছে। এটা হচ্ছে খত্তে সম্বলির নুন। তো মিম হলো, নুন হলো, এখন লিখতে হবে হচ্ছে ওয়াও। তো ওয়াও লিখতে হবে আমাদেরকে সেম ভাবে বাঁকা করে। আলিফ লিখতে হবে এবং আরেকটা ঠিক আছে, নিচ দিয়ে একটু লেজ দিয়ে দিলেই সেটা হয়ে গেল ওয়াও। ওয়াওটা অনেকটা ওয়াও না, ঠিক আছে। এখন ওয়াও এর পরে আমরা এখন লিখব হচ্ছে, আমরা এখানে লাম আলিফটা লিখব না, ওয়াও এর পরে এখন আমরা লিখছি হচ্ছে হা, ঠিক আছে। ওয়াও, হা। এই হাটা অনেক সুন্দর। ওয়াও এর পরে আমরা এখন হা লিখলাম। এখন আমরা লিখব লাম আলিফ, ঠিক আছে। এটা হচ্ছে লাম আলিফ। লাম আলিফ আরেকভাবেও দেখানো যায়, ওটা আমরা পরে অন্য কোনো দেখাবো। তো এটা হচ্ছে লাম আলিফ। এখন হচ্ছে ইয়া কিভাবে লিখতে হয়। দেখো, যে ইয়া একটু সাপের মতো করে উপরের দিকে উঠাই দিলে এটা হয়ে গেল ইয়া। নিচে দুটো নোক্তা দিয়ে দিলা তাহলে এটা ইয়া হয়ে গেল। তো এই ছিল হচ্ছে খত্তে সুম্বুলির মানে হরফগুলো। তোমরা এক নজরে দেখতে পেলে যে কিভাবে খত্তে সুম্বুলি লিখতে হয়। তো আশা করি তোমাদের একটা আইডিয়া হয়ে গিয়েছে।